সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে যখন একই দিনে পড়েছে তাহলে তো দিনটা একটু স্পেশাল হতেই চলছে, তাই না? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগের দিন দেখতেই পাচ্ছ যে আমি বসেছিলাম অভিজিতের জন্য, ওয়েট করছিলাম। তখন রাত্রি 12টা বেজে গেছিলো। আর আমাদের পাড়াতেই গেটের সামনে সরস্বতী পূজা হচ্ছিল। সেই পূজার কিছু প্যান্ডেল বা কিছু জোগাড় করার জন্য মামুনি আর অভিজিৎ বাইরেই ছিল। তো ও যখন 12টা পর্যন্ত আমি ওয়েট করছি, বাট আসছিল না। আর আমি ওরই ফোনে বসে বসে একটা সিনেমা দেখছিলাম। তারপরে ও আসার পর তারপরে ওকে আমি সারপ্রাইজ দিই। ও এসে কেবল ঘরে ঢোকে, তারপরে আমি ওকে বলি দেখো তোমার জন্য সারপ্রাইজ। তারপরে ওকে এই গোলাপ ফুলটা দিই আর ওর গিফটটা দিই। ওর গিফট অ্যাকচুয়ালি অন্য কিছু দেওয়ার কথা ছিল। আমরা রবিবার দিনকে মার্কেটেও গেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তারপরে আমি নিজে চয়েস করে একটা টি শার্ট, চকলেট আর গোলাপ নিয়ে আসি। তো এটা ওর জন্য সারপ্রাইজ ছিল। তারপরে যে ভাবছিলাম 12টার সময় দিব, যেহেতু ওখানে জোগাড় করছিল, লেট হয়ে গেছিলো। প্রায় 12:30 পৌনে 1টার সময় ঘরে আসছে। তারপরে এই টি শার্টটা আমি সিটি স্টাইল থেকে পছন্দ করে এনে দিয়েছি। ওর এরকম টি শার্ট খুব পছন্দের, তো আমি নিয়েছি। তো ও বললো খুব ভালো হয়েছে। তারপরে ওর এই গিফটটা তো দেখে তো ওর খুব ভালো লাগছে। আমি আবার ওকে বলছিলাম একটু পরো দেখি ঠিক হচ্ছে নাকি, তুমি পরে দেখো, আমাকে পরে দেখে জানো। আর আমি ওর ফোনেই তেরি বাতমে উলঝা জিয়া দেখছিলাম, সিনেমা দেখছিলাম। তো আমারও ঘুম আসছিল, আমি অনেকক্ষণ জেগেছিলাম। ও আসার পরেও সিনেমাটা চলছিল। তারপরে আমি বসে বসে সিনেমা দেখছিলাম। তারপরে ও আমাকে বললো তোমার জন্য সারপ্রাইজ আছে। তারপরে আমি ঠিকই দেখো, আমি মোবাইলে কিন্তু বই দেখে যাচ্ছি, আর ও আমাকে এই গিফটটা দেয়। ও আমার জন্য গিফট এনেছিল হেয়ার ড্রায়ার আর এই গোলাপটা। আমার চুলগুলো শুকায় না, প্রতিদিন চুল ভেজা থাকে। তো সেই জন্য ও আমাকে হেয়ার ড্রায়ার দিয়েছে আর এই রোজটা দিয়েছে। তারপরে তো যাই হোক, রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। আবার একই রুটিন আমার জীবনে। সকাল হবে মানেই আমাকে অফিস যেতে হবে। তো সকালবেলা উঠে ঘরের কাজ করে আমি অফিস চলে যাই। অফিস থেকে তো যখন অফিসে যাই, ঠিক অফিসে বের হওয়ার পর, অফিসে কাজ করার পর আমার যে লাঞ্চ টাইম ছিল, সেই লাঞ্চ টাইমে আমি আর অভিজিৎ বেরিয়েছিলাম। কারণ আমাদের প্ল্যান ছিল যে সরস্বতী পূজার দিন মামুনি বলেছিল কোনো রান্নাবান্না হবে না, মামুনি ট্রিট দিবে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে সরস্বতী পূজার দিনই খাই। তারপরে আমরা লাঞ্চ টাইমে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার পর এই আনন্দলোকের সামনেই একটা বরুণ হোটেল বলে ভাতের হোটেল আছে। সেই হোটেলে আমরা কখনো খাইনি, মানে আমি কখনো খাইনি। ওরা খেয়েছে, বাট আমি কখনো খাইনি। তো এই বরুণ হোটেলেই খাওয়ার ইচ্ছা ছিল। তারপরে আমরা বরুণ হোটেলে গেলাম। গিয়ে তো দেখি বিভৎস ভিড়। আমি এর আগেও প্রচুরবার এই হোটেলের নাম শুনেছি, আর টেস্ট অফ শিলিগুড়ির মেয়েটাও এখানে এসেছিলো। তো আমার অনেকবার ইচ্ছা হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, বরুণ হোটেলে খাবো। তারপরে এই তো আমরা ওয়েট করতে করতে তারপরে অনেকক্ষণ পরে জায়গা পেলাম। তারপরে এই যে আমাদের খাওয়ার চলে আসলো। খুব ভালো ছিল। একটা শাক ছিল, একটা ভেজিটেবল ছিল, পাঁপড় ছিল, তারপরে বেগুনি ছিল, আলুর চিপস ছিল, তারপরে ডাল ছিল। তারপরে ডাল থাকার পর আমরা আবার পরে অর্ডার করাও হয়েছে 1 প্লেট মটন আর একটা আর মাছ, এগুলো অর্ডার করা হয়েছে। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কিন্তু ভেজিটেবল যেটা ভেজ খাবার ছিল সেটা সবথেকে বেশি ভালো ছিল। মানে ওইটা সবথেকে বেশি টেস্ট ছিল, একদম বাড়ির রান্নার মতো একটা টেস্ট ছিল। আবার এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা দুজন আবার অফিস চলে যাই। আমাদের লাঞ্চ টাইম শেষ হয়ে যায়, তো আমরা অফিসে যাই। অফিস ছুটির পর এই অফিস থেকে বের হই, তারপর বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর যা হয়, তো দাও মামুনিকে দাও। হ্যাঁ নাও, এখানে দাঁড়াও, নাও মামুনিকে দাও, বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবার তুমি বাবু কেটে দাও। নো আমার ফুল দাও, অন্য ফুল দাও। এটা তুমি দিও আবার আমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাসে কিটতে দাও, এটা দুজন মিলে খাও। এই দেখো, এটা ছেলে দিচ্ছে দুইজনকে। অনেকক্ষণ পরে অনেকক্ষণ একটু ল্যাদ খেতে থাকি, ভালো লাগে না, ইচ্ছা করে না, যে আবার রেডি হয়ে যাই। তারপরে অনেকক্ষণ ল্যাদ খাওয়ার পর তারপরে আমরা একটু রেডি হয়ে তারপরে রাত্রেবেলা 9টার সময় বাড়ির থেকে বের হই। একটা টাইম ছিল এরকম যে রাত্রেবেলা 9টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এখন বিয়ের পর এরকম হয়ে গেছে যে আমরা ঠাকুর, দুর্গাপূজাও বলো, কালী পূজাও বলো, রাত্রিবেলা 9টা-10টার সময় আমরা ঠাকুর দেখতে বের হই। তো এটাই হলো ব্যাপার। এই যে আমরা বের হচ্ছি, সিটি সেন্টারের দিকে যাচ্ছি, আর ওইটা শিলিগুড়ি গেট ছিল।
আর আমরা সিটি সেন্টারের ওখানে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, রাত্রেবেলা 9টার সময় বের হয়েছি। তো সেটাই ভাবলাম যে সময়টা কত বদলে যায়, সময়ের সাথে সাথে সমস্ত রুটিনই বদলে যায়। একটা আমি তো মা বাবাকে দেখে খুবই ভয় পেতাম, আর মা বাবা যেই টাইমটা দিত এক্স্যাক্টলি আমি ওই টাইমেই ঢুকতাম, তো এরকম ব্যাপার ছিল। তো এই দেখো আমরা অলরেডি রেস্টুরেন্টে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি সিটি সেন্টার পার করার পর একটা স্কাই বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমি বিয়ের আগেও প্রচুরবার গেছি। তো আমার ইচ্ছা ছিল যে ভ্যালেন্টাইন্স ডে দিন স্কাইতেই যাবো, ওকে বললাম। ওরা বললো ঠিক আছে চলো স্কাইতেই যাবো। আর সিটি সেন্টারের রাস্তাটা এত মানে ধোলা, এত ঠান্ডা না, দেখো আমার পুরো গাড়িতে একদম পুরো চুল এত সুন্দর করে কার্ল করেছিলাম, এত সুন্দর করে চুলটা বেঁধেছিলাম, কিন্তু আমার চুলটা একদম পুরো হাওয়াতে পুরো ফুলে নষ্ট হয়ে যায়। তো আলটিমেটলি এটা ছিল আমাদের আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর পৌঁছে দেখি ওরে বাপ রে বাপ, এত ভিড়, এত ওয়েটিং, মানে ওখানে গিয়ে সবার মুখে শুনতে পাচ্ছি 2 ঘন্টা ধরে নাকি ওয়েট করে যাচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে নাকি ওয়েট করে যাচ্ছে। অভিজিৎ এত ভিড় দেখে বলছে চলো এখান থেকে চলো অন্য কোনো রেস্টুরেন্টে যাই। তারপর আমি ওকে বললাম তুমি যেখানেই যাওয়া সেখানেই ভিড় পাবা, আর এটা বলে লাভ নেই, তুমি তা বরঞ্চ এখানে নাম লেখা এখানেই ওয়েট করো, নাহলে এখানের আশেপাশে আর তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নেই, অনেকটা দূর যেতে হবে। তারপরে আমরা নাম লিখালাম, দেখি অনেকজন ওয়েট করতে করতে আলটিমেটলি চলেই গেছিলো। সেই জন্য আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে আমরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মানে আমরা 30 মিনিটসও ওয়েট করিনি। তারপরে আমরা এই দেখো ঢুকে গেছি। আসলে অনেকজন না ওয়েট করতে করতে চলে গেছে। আর ওখানে তো এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো, খুব ইচ্ছা ছিল যে আমি এখানে বসে গান শুনতে শুনতে আমি ডিনারটা করব, কিন্তু এখানে একদম জায়গা ছিল না। আর এখানে সব মানে গ্রুপ মিলে যাওয়ার জন্যই একমাত্র জায়গা ছিল। আমাদেরকে বাইরে জায়গা করে দেয় 2টা সিটের জন্য, বলে যে আপনারা বাইরেই বসেন। আর ডেকোরেশন তো ভাই মানে অসাধারণ ছিল, মানে ডেকোরেশন এত ভালো ছিল, একদম ফিল হচ্ছিল হ্যাঁ এটাই না ভ্যালেন্টাইন্স ডে, তো ফিল হচ্ছে ডেকোরেশন থেকে, এত চারপাশে লাভ লাভ, এত বেলুন, বাপরে বাপ। তো যাই হোক আলটিমেটলি আমরা ওখানে যখন ভিতরে ঢুকতে পারি এত কম ওয়েটে, তো আরও বেশি ভালো লাগে। আর এখান থেকে যা হাওয়া আসছিল, এখন তো তাও উপরটা ঢেকে দিয়েছে, মানে চাল করে দিয়েছে, কিন্তু আগে না একদম পুরো ফাঁকা ছিল, এত ঠান্ডা লাগছিল ওখানে, এত হাওয়া আসছিল। আর এই রেস্টুরেন্টের একটা সবথেকে ফেভারিট কী জিনিস জানো, এই ভিউটা জাস্ট ওয়াও। মানে ওখান থেকে যখন পুরো শিলিগুড়ি শহরটাকে দেখা যায় না, পুরোটা না দেখা গেলেও মোটামুটি যে এতটা দেখা যায় না, এটা ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে আর একটা সাইড থেকে ভিউটা দেখালাম, আমি এখন আরেকটা সাইডে যাচ্ছি, সেখান থেকে আমাদেরকে ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখো, দেখে বলো যে তোমাদের কেমন লাগছে, মানে জাস্ট ওয়াও ছিল, ওয়াও। মানে আমি যতবারই যাই আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি যে এই ভিউটা এত সুন্দর কি করে হতে পারে। আর যখন রাত্রেবেলা এত লাইট, এত ভিউ দেখা যায় না, তখন মনটা খুব ভালো লাগে। এটা হচ্ছে 10 তলার উপরে এই ইসেটা রেস্টুরেন্টটা আছে, যার জন্যই এই ভিউটা এত সুন্দর দেখা যায়। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করতে করতে তারপরে এদিকে ওদিক ঘোরাঘুরি করছিলাম, একটু ভিডিও করছিলাম। আর তার থেকেও বড় কথা, আমরা ভিতরে গিয়েও আমরা অনেকক্ষণ গান শুনছিলাম, যে যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ একটু ভিতরে যাই, গিয়ে একটু গান টান শুনে আসি। কারণ ভিতরে যে গান করছিল, সে অসাধারণ গান করছিল, তার গানগুলো আমার ভীষণ ভালো লাগছিল। আর গানের মানে এত ওখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল, এত ভালো লাগছিল, আমার তো খুব ইচ্ছা ছিল ভিতরে বসার, কিন্তু ভিতরে জায়গা ছিল না। কিন্তু হ্যাঁ, লাস্টে আমরা গিয়ে ভিতরে বসি অনেকক্ষণ, আমরা লাস্টে যখন একটু ফাঁকা হয়ে যায় আমরা ভিতরে বসতে পারি লাস্টে। তো এখানে আমি অভিজিৎ যতক্ষণ না খাবার আসছিল ততক্ষণ আমরা ওখানে গান করছিলাম। ছেলেটার গানের ভয়েসটা খুবই ভালো ছিল, আর ভিতরের ডেকোরেশন তো দেখতেই পারছো, জাস্ট ওয়াও ছিল। তো তারপরে ওখানে তো সবাই মিলে যখন গেছিলো না, ওখানে লাস্টের দিকে এত ভালো গান হচ্ছিল আর সবাই এত ভালো ডান্স করছিল, আমার তো খুব ডান্স করতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলো তো, এখন আর ওরকম ডান্স করাও হয় না। কলেজে যখন ফ্রেশার্স বা সোশ্যাল হতো না, এত নাচ করছি কি বলবো। আর ওই টাইমে কি হতো, অভিজিতের সব বন্ধুরা হচ্ছে আমাদেরকে ঘিরে থাকতো, আমরা প্রচুর ডান্স করছি, প্রচুর মজা করছি, কলেজ লাইফটাকে ভীষণ এনজয় করছি। তো
আমি তো গান শুনলেই নাচতে ইচ্ছা করে, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে নাচা হয় না, তো সেই জন্য আর এখন নাচি না। তো যাই হোক, আলটিমেটলি আমাদের তারপরে সফট ড্রিঙ্ক চলে আসে। আমার থাকে কোল্ড কফি উইথ আইসক্রিম, আর এটা একটা লেমন সোডা থাকে। তো নর্মালি এই সফট ড্রিঙ্কটা অর্ডার করি, দুইটা দুই রকম, যে অল্টারনেট করে খাওয়া যাবে। তারপরে আলটিমেটলি আমাদের এসেটা চলে আসে, এই সফট ড্রিঙ্কটা চলে আসে, এমনকি তারপরে আমাদের খাবারগুলোও চলে আসে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা। ডিনারের জন্য এটাই অর্ডার করেছিলাম। আর অ্যাকচুয়ালি কী হয়েছিল, সেদিনকার তো দুপুরে এত হেভি লাঞ্চ করেছি না, আমার ওই খাওয়াটাই হজম হয়নি, তো আমি খেতেই পারছিলাম না। অভিজিৎ বলছিল আরও অনেক কিছু অর্ডার করবে, আমি বললাম যে না, অর্ডার করে লাভ নেই, বেকার নষ্ট হবে, আমি খেতে পারবো না। আমার ওই দুপুরের খাবারগুলোই হজম হয়নি। তারপরে আবার মামুনি আমাকে এসে বলছিল অনেকবার খিচুড়ি খাও, খিচুড়ি খাও। আমি খিচুড়িও পর্যন্ত খাইনি, এক ফোঁটা টেস্টও পর্যন্ত করিনি। তো এই তো আমাদের এই খাবারগুলো চলে আসে। তারপরে আমরা খাবারগুলো খাই, খাবারগুলো ভালো ছিল। স্কাইয়ের খাবার ভালো, স্কাইতে আমি বললাম তো অনেকবার গেছি, তো স্কাইয়ের খাওয়া ভালো। তারপরে আমাদের এই যে খেতে থাকি, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আর হয়ে যাওয়ার পর আমরা ভিতরে ঢুকতে পারি। আর ততক্ষণে ভিতরটা একদম ফাঁকা হয়ে গেছিলো, তো অনেক সিটি ছিল বসার মতো, কিন্তু আমরা আর বসিনি। যাই হোক, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে করে হাত পা নাচিয়েই আমরা এনজয় করছিলাম, মাথা ঝুঁকে ঝুঁকে গানগুলো এনজয় করছিলাম। আর ওখানে কিছু নেপালি গান হচ্ছিলো, আর নেপালিরা তো জানোই এত ভালো এনজয় করতে পারে, ওরা সবাই মিলে কি সুন্দর নাচানাচি করছিল, কি ভালো লাগছিলো। মানে অ্যাম্বিয়েন্সটা মানে ওখানে দারুণ হয়ে গেছিলো, একদম পুরো নাচের মজা করার এরকম ওখানের সিচুয়েশন হয়ে গেছিলো। এত ভালো লাগছিল না ওদেরকে দেখে আমিও ঘাড়টা নাচিয়ে, আমিও হাতটা নাচিয়ে, আমিও নাচা শুরু করে দিয়েছিলাম। তারপরে ওই তো যাই হোক, ওখানে যখন আলটিমেটলি পুরানো গানগুলো শুরু হয়, তখন তো মানে জাস্ট ওয়াও সেই গান হয়। তারপর গান শেষ হয়ে যায়, তারপর সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যায়। তারপরে অভিজিৎ বলে চলো, অনেক রাত হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। তারপরে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তারপরে যখন বের হই, তখন প্রায় 11:30 বাজে। হ্যাঁ, তখন প্রায় 11:30 বাজে। তারপরে আমরা ওখান থেকে বের হই, আর মানে বের হয়ে তো দেখি পুরো প্রচণ্ড বাইরে ঠান্ডা লাগছিল। আর ওই সিটি সেন্টারের ওই জায়গাটা তো মানে প্রচণ্ড গাছ টাছ কাটা না, প্রচণ্ড গাছ হয়েছে, প্রচণ্ড ফাঁকা জায়গা না, তো সেই জন্য বেশি ঠান্ডা লাগে। তো আলটিমেটলি তারপরে আমরা ওখান থেকে অনেক রাস্তা দিয়ে ঘুরে যেহেতু রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, তো আর গলি দিয়ে আসিনি, তারপরে একদম হাই রোড দিয়েই আসা হয়েছে। আবার আমরা ওখান থেকে চলে আসি। আসার পর কিছু পাড়ার সরস্বতী পুজোগুলো হচ্ছিলো, আর কিছু পাড়ায় ওই আস্তে করে গান চালিয়ে পাড়ার সবাই মিলে নাচানাচি করছিল, অত রাত্রেও অনেক মজা করছিল। তারপরে এই আমরা ফ্রেশ হই রাত্রি 12টার সময়। আমি আবার একটা চকলেট আর গোলাপ ফুল পাই, সেটা অভিজিৎ আমাকে গিফট করে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।